আজ বলবো কিশোরীদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে। অ্যাকচুয়ালি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতে আমরা কি বুঝি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হচ্ছে একটি মেটাবলিক সিনড্রোম বা একটি হরমোনজনিত সমস্যা, যে সমস্যাটি যে কোনো বয়সে মহিলাদের হতে পারে। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিশোরী বয়সে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেভাবে প্রেজেন্ট করে সেটি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডাল্ট পলিসিস্টিক যে ওভারিয়ান সিনড্রোম আছে তার থেকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রেজেন্ট করে। তো কিশোরীদের সাধারণত দেখা যায় আমাদের দেশে 9 থেকে 11 বছরের মধ্যেই মাসিকটা শুরু হয়, এবং কিশোরী বয়সের যে মাসিক পরবর্তী অনিয়মিত মাসিকের হার দেখা যায় প্রথম বছরে 85% ক্ষেত্রে কিশোরীদের অনিয়মিত মাসিক হয়, এবং পরবর্তী যে 5 বছরে তার ক্ষেত্রেও প্রায় 20 থেকে 25% কিশোরীদের মধ্যে অনিয়মিত মাসিক সমস্যা দেখা দেয়। কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে ওই কিশোরীর আছে সেটি থেকে অনিয়মিত মাসিকের পার্থক্যটা আমরা কিভাবে করব? তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যায় কিশোরীদের অনিয়মিত মাসিক সমস্যা নিয়ে আসতে পারে ওজন আধিক্য বা ওবেসিটি সমস্যা নিয়ে। এছাড়া কিশোরীদের অতিরিক্ত এবং অবাঞ্ছিত পুরুষালী লোমের আধিক্য দেখা যায়। এছাড়া অতিরিক্ত ব্রণ হয়। তো আমরা অনিয়মিত মাসিকের সমস্যাটা যদি বলি, কিশোরী বয়সের যে অনিয়মিত মাসিক সেটি কিন্তু 15-16 বছর পর্যন্ত মাসিক শুরু হওয়ার পর থেকে থাকে। কিন্তু এই অনিয়মটা কি ধরনের হতে পারে যে তার 3 মাস বা তারও অধিক সময় ধরে মাসিক বন্ধ থাকলো, বা 1.5 থেকে 2 মাস পর পর মাসিক হলো, বা মাসিক হচ্ছে কিন্তু সারছে না। এই ধরনের সমস্যাগুলো নিয়ে একজন কিশোরী আসতে পারে। সেটি কেন হচ্ছে? তার যে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস ব্রেন থেকে যে সিগন্যাল আসবে ডিম্বথলির উপর ডিম ফোটার, সেই সিগন্যালটা প্রপারলি আসতে পারছে না পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে। ফলে তার মাসিকটি অনিয়মিত হয়ে পড়ছে। এটি একটি সমস্যা। আরেকটি হচ্ছে তার খুব দ্রুত ওজন গেইন করতে থাকে এবং দ্রুত ওবেসিটি সমস্যায় ভুগতে থাকে, এবং তার যে বিএমআই সেটা দেখা যায় অনেক বেশি। যদিও লিন পিসিওএস বা স্বাভাবিক ওজনের পিসিওএস গার্লসদেরও দেখা যায়। এছাড়া আরেকটি সমস্যা সেটা হচ্ছে তার অবাঞ্ছিত লোম। সেই অবাঞ্ছিত লোমটি কোথায় হতে পারে? সেই লোমটি হবে পুরুষালী লোম, যেমন তার আপার চিনে হতে পারে, আপার লিপে হতে পারে, লোয়ার চিনে হতে পারে, তার চেস্ট ওয়ালে হতে পারে, আপার আর্মসে হতে পারে, এবং থাইতে হতে পারে, আপার অ্যাবডোমেন বা উপর পেটে হতে পারে, এবং নিচ পেটেও হতে পারে। তাহলে আমরা লোম কিভাবে আমরা বুঝবো যেটা এটি পুরুষালী লোম? যদি তার যেটি আপার লিপ বা উপরের ঠোঁটের উপরিভাগে যদি লোমটি হয়, লোম গজায় তাহলে, এবং চিনে পুরুষদের মতো লোম থাকে, এবং আপার আর্মসে বা হাতের উপরের অংশে, পায়ের উপরের অংশ যেটা থাই বলা হয়, উপরের পেটে এবং নিচের পেটে অতিরিক্ত পুরুষালী লোমের আধিক্য দেখা যায়, সেটি কিন্তু হার্সুটিজম বলে। কিশোরীদের ক্ষেত্রে এই সমস্যা নিয়ে প্রেজেন্ট করতে পারে, যার কারণে তার রক্তে টেস্টোস্টেরন নামক পুরুষালী হরমোনের আধিক্য দেখা যায়। এছাড়া থাকে অ্যাকনি বা ব্রণ। এই ব্রণেরও কিছু টিপিক্যাল ফিচার আছে কিশোরীদের ক্ষেত্রে। সেটি হচ্ছে আমাদের যে ফেস যদি আমরা চিন্তা করি, সেই ফেসের 10 ভাগের বেশি জায়গা জুড়ে যদি অতিরিক্ত ব্রণ, এবং যে ব্রণটি মানে কোনো চিকিৎসা বা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টে সারছে না, এবং প্রদাহ আছে ব্রণে বা ইনফেকশন আছে, সেগুলো কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কিশোরীদের ক্ষেত্রে লক্ষণ। এছাড়া হতে পারে তার ঘাড়ের সাইডে
কালো হয়ে যেতে পারে, যেটাকে বলে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। এ ধরনের সমস্যা নিয়ে কিশোরীরা প্রায়শই আসে।